আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। চিকেন আর ডিম দিয়ে মজাদার খিচুড়ি রান্নার রেসিপিটা কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটি আজকে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 2 কাপ নিয়েছি ভাতের চাল। এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। 1 কাপ নিয়েছি মসুরির ডাল, 1 কাপ নিয়েছি মুগ ডাল। এখন আমি চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিব। এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে আমি কয় পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এই পাত্রেই আমি খিচুড়িটা রান্না করব। প্রথমে আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1 কাপ নিয়েছি পেঁয়াজ, 2টা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি আর এলাচগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা নিলাম। খিচুড়িতে একটু আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি জিরা বাটা নিয়েছে। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। অল্প করে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। নিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে নিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তারপর আমি চিকেনগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প করে পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখানে আমি 2টো টমেটো কেটে নিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি মাংসটা একটু বারবার লাড়া দিয়ে 5-10 মিনিট ধরে কষিয়ে নেব। তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডিমগুলো একটু ভেজেও নিতে পারেন। আমি এভাবেই সিদ্ধ করে দিয়ে দিলাম। এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি ঢেকে দিয়ে রান্নাটা করে নিলাম। পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি চালগুলো দিয়ে নিয়েছিলাম, সেই চালটা একসাথে দিয়ে আমি এখন কষিয়ে নিব। আমি চালটা ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। হাফ কেজি চালে আমি 1 কেজি পরিমাণ পানি নিলাম, কারণ আমি একটু ভুনা খিচুড়ি রান্না করছি, এজন্যই পানির পরিমাণটা চালের সমান সমান দিলাম। আর যদি আপনারা একটু নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এখানে আমি কটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম বটা ফেলে।
এখানে আমি মটরশুঁটিটা ব্যবহার করব। মটরশুঁটিটা আমি একটু পরে দিচ্ছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ সবজিও পাওয়া যায়, মটরশুঁটিগুলোও পাওয়া যায়। এভাবে একটু খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, দেখতে আরও সুন্দর লাগে। তাই আমি খুব সহজভাবেই আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করছি। একদম ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিলাম খিচুড়িগুলো। এখন আমি 5 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি আরও 5 মিনিট দমে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল চিকেন ডিম খিচুড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে আল্লাহ হাফেজ।